আচ্ছা লাউ রান্না করব, তো চলো একটুখানি কড়ায় তেল দিয়ে দিলাম। লাউ করতে তেল বেশি লাগে না, অল্প তেলে হয়ে যাবে। এবার তেলটা মোটামুটি গরম হয়ে এসছে, একটু কালো জিরে দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমরা লাউ আর আলু, আমি একটু আলু দিয়ে লাউটা করি, লাউটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা যদি দিয়ে ভাজা হয়, হালকা তেলে একটু ভাজা ভাজা নেড়ে নেব, তাহলে আলু লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, জলটা আমাদের কম লাগবে। দেখো তোমরা অলরেডি দেখো লাউ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, এবং এই জলেতে মোটামুটি ভাবে লাউটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি খানিকটা তেলে নেড়ে তারপরে একটুখানি চাপা দিয়ে দিয়ে রান্না করি, কারণ তাতে সেদ্ধও হয় এবং ভাজাও হয় এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তোমরা এইভাবে ট্রাই করবে। আর যখন চাপা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, বেশি হাইতে দিলে পুড়ে যাবে। দেখো অলরেডি আমাদের লাউ থেকে জল ছাড়ছে। অনেকে মিষ্টি লাউ করে, চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাউ করে, আমি করি আদা দিয়ে, আদা টমেটো লঙ্কা বাটা দিয়ে। চলো বেটে নিই। দেখো আমাদের লাউটাকে আমি খানিকটা চাপা দিয়ে রেখেছিলাম, অলরেডি দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং এখনো জল ছাড়ছে। দেখো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর একটু চাপা দিয়ে আমরা রেখে দেবো, তাতে আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা জল দিতে হবে না। দেখো আমি একটা মিক্সিং বোলেতে একটা টমেটো, খানিকটা আদা আর একটা লঙ্কা নিয়েছি। আমরা যেহেতু বেশি ঝাল খাবো না সেজন্য একটা লঙ্কা দিয়েছি। এটাকে আমরা বেটে নেব। দেখো আমাদের লাউটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। তারপর জলও ছেড়েছে খুব সুন্দর। দেখো আমি মিক্সিং বোলেতেই এই যে পেস্টটা হয়েছে, সেই পেস্টের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে একেবারে করে নেব। সেটা দেব খানিকটা ধনে গুঁড়ো, খানিকটা জিরে গুঁড়ো, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খানিকটা নুন। এটা স্বাদ মতো দেবে, ওই জন্য আমি আর পরিমাণটা বললাম না, কারণ তোমরা যেরকম ভাবে পরিমাণে রান্না করবে সেই অনুযায়ী দেবে। যেহেতু আমি লঙ্কা ঝালটা খুব কম খাই আমরা, সেজন্য আমি লঙ্কাটা অল্প দিয়েছি, একটা দিয়েছি। আমার পরিমাণে একটা দিয়ে ঠিক আছে। এবার তোমরা যেরকম ভাবে ঝাল খাবে সেইভাবে লঙ্কা দিতে পারো। তো আমি সব মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করবো। এই মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষাবে তত ভালো টেস্ট হবে। দেখো লাউয়ের জলেতেই লাউ দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে এবং আমাকে আর এক্সট্রা জল দিতে হবে না।
তোমরাও যদি এরমভাবে লাউটা রান্না করো তাহলে দেখবে আর এক্সট্রা জল দিতে হবে না, এবং লাউয়ের টেস্টটাও খুব সুন্দর আসবে। যত বাইরের জল কম দিতে পারো তত কিন্তু ভালো হবে খেতে। দেখো আমার রান্নাটা হয়েই গেছে, আর একটু জলটা মরবে। ঠিক আছে, পুরোটাই কিন্তু আমি এই লাউয়ের জল দিয়েই রান্না করেছি, এক্সট্রা কোনো জল দিইনি। আর লাউটা বেশ মাখা মাখা হলে ভালো লাগবে খেতে। একটু জলটাকে মরাবো। তার আগে নামানোর আগে আমরা কি করব, এর মধ্যে একটু ধনে পাতা আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আমার লাউ প্রায় রেডি। চলো, রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবং রান্নাটা খুব সুন্দর খেতে হয়, তোমরা এরকমভাবে বানিও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। রান্নার রেসিপিটা লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো অবশ্যই, প্রচুর প্রচুর শেয়ার করো। চলো আজকের মতো এখানে টাটা।